নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই করে আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের এর বিশেষ খবর হলো জামিন পেলেন নিরাপদ সর্দার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার নিরাপদ সর্দারকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারই জেল থেকে মুক্তি দিতে হবে প্রাক্তন সিপিএম বিধায়ককে। মুক্তি না দেওয়া হলে প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। জানা গিয়েছে, নিরাপদ সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় 10ই ফেব্রুয়ারি। অন্যদিকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে 9 ফেব্রুয়ারি। কিভাবে অভিযোগ দায়ের হওয়ার আগেই তার বিরুদ্ধে এফআইআর করা হলো তা নিয়ে পুলিশের কাছে প্রশ্ন রেখেছেন বিচারপতি, কিন্তু পুলিশ তার সদুত্তর দিতে পারেনি। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। উল্লেখ্য, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নিরাপদ সর্দারকে। গত 17 দিন ধরে জেলে বন্দী ছিলেন তিনি। এই গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের সিপিএম নেতৃত্ব। বলা হয়, সন্দেশখালি নিয়ে মুখ খোলার কারণেই এই গ্রেপ্তার। এদিকে নিরাপদ সর্দারকে বেআইনিভাবে গ্রেপ্তার করার অপরাধে পুলিশের তীব্র শাস্তির দাবি করছেন সুজন চক্রবর্তী। আদালত পুলিশের সমালোচনা করেছে। 9ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করে যে পুলিশ 10 তারিখ অভিযোগ দেয় তাদের শাস্তি দিতে হবে। সে শাস্তি কি আমরা দেখে নেব। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দারের জামিনের রায় প্রসঙ্গে এই প্রতিক্রিয়া দিয়েছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। হাইকোর্ট এদিন পুলিশের ভূমিকায় কড়া সমালোচনা করেছে। মঙ্গলবার রায়ের পর রাতের মধ্যে মুক্তি না দিলে আদালত অবমাননার দায়ে বিচারের হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল সরকারের পুলিশকে। সুজন চক্রবর্তী বলেন, পুলিশ বেআইনিভাবে কাজ করেছে। যাদের গ্রেপ্তার করার কথা তারা পুলিশের ঘেরাটোপে ঘুরে বেড়াচ্ছে। আর যে সত্য কথা বলে, আদিবাসী যুবক, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক যিনি, সেই নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করলো পুলিশ। বেআইনিভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন চক্রবর্তী বলেন, গ্রেপ্তার করলো শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে। যে শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ সন্দেশখালীর মহিলাদের, তাদের সাজানো অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দার গ্রেপ্তার। এটা কোনো আইনের শাসন নয়। তিনি বলেন, নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো 9ই ফেব্রুয়ারি আর তার বিরুদ্ধে অভিযোগ হলো 10ই ফেব্রুয়ারি। তার মানে হলো গ্রেপ্তারের পরের দিন অভিযোগ। এটা সম্পূর্ণভাবে বেআইনি। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।